সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কেকেআরকে নিয়ে। তো কেকেআর সেরা চারজন বিদেশি কনফার্ম তো করেছে। পরের মরশুমে কোন চারজন বিদেশি কেকেআরে থাকবে, কেকেআরের পরের ম্যাচ কবে কোন টিমের সাথে রয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব কেকেআরের পরের ম্যাচ কবে কোন টিমের সাথে রয়েছে। অলরেডি কেকেআর পরপর 4 ম্যাচ জিতে একটা বড় রেকর্ড করেছে এবং প্লে অফের লড়াইয়ে টিকে রয়েছে এখনও পর্যন্ত। দারুণ পারফরমেন্স করেছে লাস্ট 4টে ম্যাচে। তো এর পরের ম্যাচটা কিন্তু কেকেআরের জন্য বড় চ্যালেঞ্জ। তো পরবর্তী ম্যাচ রয়েছে কেকেআরের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে, আর সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে 13ই মে মঙ্গলবার সন্ধ্যে 7:30 থেকে শহীদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আর এই দুটো টিমকে নিয়ে যদি আমরা আলোচনা করি, আরসিবি কিন্তু খুবই ভালো একটা টিম। প্রথম দিকে কিন্তু টপ 1-এ ছিল এবং দারুণ পারফরমেন্স করে প্রথম দিকে, পরে কিন্তু তারা 4টে ম্যাচ হেরেছেও। তো আরসিবি কিন্তু বর্তমান সময়ে 10 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 4 নম্বরে রয়েছে, আর কলকাতা 10 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 7 নম্বরে রয়েছে। তবে কেকেআরের মুখোমুখি হওয়ার আগে আরসিবি খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে। দেখা যাক মুম্বাই আরসিবিকে হারিয়ে দিতে পারে কি, নাকি আরসিবি মুম্বাইকে হারিয়ে 2 পয়েন্ট তুলে নেয়। এরপরে যদি আমরা কথা বলি কেকেআরের সেরা 4 বিদেশি কারা। তো কেকেআরের সেরা 4 বিদেশি এখনও পর্যন্ত অবশ্যই নাম্বার 1-এ রাখবো সুনীল নারাইন, একজন দুর্দান্ত মিস্ট্রি স্পিনার। তিনি কিন্তু দারুণভাবে বছরের পর বছর সার্ভিস দিয়ে আসছেন কেকেআরকে। দারুণ বল করছেন, বিশেষ করে এই মরশুমে আরও ডেঞ্জারাস হয়ে উঠেছেন এবং ব্যাট হাতেও বেশ ভালো রান করতে পারে ওপেনার হিসাবে। তবে এই মরশুমে তাকে ওপেনার হিসাবে ইউজ করছে না আজিঙ্কা রাহানে। ফিন অ্যালেনের সঙ্গে সুনীল নারাইনের একটা দারুণ কম্বিনেশন কিন্তু হতে পারত, যেটা মাত্র এই মরশুমে একবার দেখেছিলাম চেন্নাই সুপার কিংসের এগেনস্টে। আর 2 নম্বর যে বিদেশিটা হচ্ছে কেকেআরের সবচেয়ে সেরা বিদেশি, সেটা হচ্ছে ফিন অ্যালেন। এই মরশুমে খুবই অল্প বাজেটের মধ্যেই তাকে পেয়ে যায় এবং সবচেয়ে সেরা বাই ছিল কেকেআরের জন্য এই ফিন অ্যালেন। টি-20 ওয়ার্ল্ড কাপেও আগুন ঝরানো পারফরমেন্স করে তিনি কেকেআরে এসেছিলেন এবং লাস্ট ম্যাচে তিনি দিল্লির এগেনস্টে মাত্র 143 রান চেজ করতে গিয়ে নিজে 100 রান করে ফেলেন। এটা একটা অস্বাভাবিক ব্যাপার ছিল, দারুণভাবে ব্যাটিং করেছিলেন তিনি। আর 3 নম্বর যে বিদেশিটা সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন। এই মরশুমের আইপিএলে সবচেয়ে বড় বাই ছিল, 25 কোটি টাকারও বেশি টাকা দিয়ে তাকে কিনেছিল এবং এখনও পর্যন্ত ক্যামেরন গ্রিন ধীরে ধীরে তার ছন্দে ফিরছে। একটা ম্যাচে বড় রানও করেছিল এবং বল হাতেও বেশ ভালো পারফরমেন্স করছে। পুরোপুরি এখনও ফিট নয়, তবে এই ক্যামেরন গ্রিনকে সময় দিতে হবে। মাত্র 26 বছর বয়স, আশা করছি কেকেআর জার্সিতে তিনি অনেক ভালো কিছু করবে। 4 নম্বর যে বিদেশিটা সেটা হচ্ছে শ্রীলঙ্কান বেবি মালিঙ্গা মাথিসা পাথিরানা। যদিও তিনি এখনও কেকেআর জার্সিতে ডেবিউ করেননি, তবে আইপিএলের মঞ্চে আমরা দেখেছি তিনি চেন্নাইয়ের জার্সিতে কত দুর্দান্ত খেলেছে। আর তার বোলিং নিয়ে তো কোনো প্রশ্ন থাকছে না, ন্যাশনাল টিমের হয়েও আনবিলিভেবল পারফরমেন্স করে থাকে। তো কেকেআরের জন্য সেরা 4 বিদেশি আমার মতে এই 4জনই। ফিন অ্যালেন 1 নম্বর, 2 নম্বর সুনীল নারাইন, 3 নম্বর ক্যামেরন গ্রিন, 4 নম্বর মাথিসা পাথিরানা। তো পরের মরশুমে যদি সেরা 4জন বিদেশিকে কনফার্ম করে রাখতে হয়, এই 4জন বিদেশিকেই রাখা উচিত আমার মতামত। তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।